হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ মিষ্টির দোকানের মতো খোসা সমেত আলু ছোলার ডালের তরকারি। তো দেখো, তার জন্য সবার প্রথমে আমরা আলুটাকে ঠিক এইভাবে খোসা সমেত কেটে নিয়েছি। আর নিয়েছি ছোলার ডাল। আমি এখানে নিয়েছি প্রায় 150 গ্রাম মতো ছোলার ডাল, আর ওখানে আমি 4টে আলুকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। ছোলার ডালটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখো, আলু আর ছোলার ডালটা একসাথে আমি সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল, আর দেব সামান্য লবণ আর একটা তেজপাতা। তো অন্যদিকে দেখো, আমি এখানে নিয়েছি 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, 1 চামচ গোটা জিরে আর শুকনো লঙ্কা। তো এগুলোকে আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি, বা একটু ক্রাশ করে নিয়েছি বলতে পারো। ফোড়নের জন্য এখানে নিয়েছি আমি হিং, 1 চামচ মতো গোটা জিরে, একটা তেজপাতা আর চেরা কাঁচা লঙ্কা প্রায় 5 থেকে 6টা। এখানে একটা টমেটোকে এভাবে আমি গ্রেট করে নিয়েছি। এখানে মশলার মধ্যে আমি নিয়েছি দেখো 1 চামচ মতো গ্রেট করা আদা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। তো সবার প্রথমে দেখো, কড়াইতে তেল গরম হলে আমি সম্পূর্ণ ফোড়নের জিনিসগুলো দিয়ে দেবো। এখানে হিংটাও আমি একবারে দিয়ে দিয়েছি। এরপরে ফোড়নটা একটু হয়ে গেলে আমি সমস্ত মশলাটা দিয়ে দেবো। আমি এখানে প্রথমেই জল ব্যবহার করব না, প্রায় 1 মিনিট মতো ঠিক এইভাবে আঁচটা কমিয়ে নাড়িয়ে নেব। তারপরে আমি জল ব্যবহার করব, যাতে মশলাটা লেগে না ধরে। তো দেখো, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এরপরে আমি দিয়ে দেবো টমেটো পেস্টটা। এরপরে আমি দিয়ে দেবো সামান্য লবণ। আমি এখানে লবণটা একবারেই দিয়ে দেবো। তো দেখো, সব কিছু দেওয়ার পর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা এইভাবে প্রায় 2 থেকে 5 মিনিট নিভু আঁচে কষিয়ে নেবে তোমরা। মিডিয়াম টু লো রাখবে আঁচটা। এবার দেখবো আলু আর ডালটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমি এখানে 3 থেকে 4টে সিটি দিয়েছি, তাতে আমার আলু আর ডালটা সেদ্ধ হয়ে গেছিলো। দেখো, আলুটা সেদ্ধ হয়েছে, চলো চেক করি ডালটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো, ডালটা গোটা গোটাই আছে, খুব বেশি একদম গলে যায়নি, কিন্তু দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে দেখো, আমি এই জল সমেতই সম্পূর্ণ আলু আর ডালটাকে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম চিনি। আমি এখানে প্রায় 1.5 চামচ মতো চিনি ব্যবহার করেছি, কারণ মিষ্টির দোকানের তরকারিটা একটু সামান্য মিষ্টি মিষ্টিই হয়, যেটা ভালো লাগে খেতে। এবার দেখো, আমি তরকারিটাকে একটু গাঢ় বানানোর জন্য আমি এখানে 1.5 চামচ মতো আটাকে সামান্য জলে গুলে এখানে অ্যাড করে দেব। তোমরা চাইলে আলুটাকে আলাদা করে নিয়ে ওইভাবে মানে ম্যাশ করে তারপরে অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে আটাটা এইভাবে দিলাম, তাতেও তরকারিটা ঘন হয়ে যাবে আর আলুগুলো গোটা গোটা থাকবে। তো দেখো, এটা ভালো করে বয়েল আসতে দেবো আমরা। ভালো করে ফুটে যাওয়ার পর আমি এখানে অ্যাড করে দেবো যেই মশলাটা আমরা করে রেখেছিলাম, মানে ভাজা মশলাটা। ভাজা মশলাটা দেওয়ার পর আমি আবার ভালো করে তরকারিটাকে সব কিছুর সাথে মিশিয়ে নেব। ব্যাস, আমাদের মিষ্টির দোকানের আলুর তরকারি একদম রেডি। এটা বাড়িতে খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অন্তত একটা লাইক করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।